আমার প্রাইমারি পরীক্ষার্থী বাইরারে খবর পাইছুনি, আজকে কিন্তু আপনাদের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। যেইভাবেই হোক আজকে আমরা প্রাইমারি পরীক্ষা যেইখানে হয়েছিল ঢাকার মধ্যে, আমি যেইভাবেই হোক সেইখানে কোনো না কোনো এক কারণে ছিলাম। আমার ভাইরা রে, পরীক্ষা যখন আগায় আসলো, পরীক্ষার টাইম যখন সন্নিকটে চলে আসলো, আধা ঘন্টা আগে দেখি কিছু কিছু জায়গার মধ্যে 5 জন 6 জন করে ফিস ফিস করে কথা বলতেছে। একটা মোবাইল সামনে নিয়ে 5-7 জন মোবাইলের দিকে তাকাইয়া আছে রে। এই পরিবেশ দেখাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আহারে 5-7 জন কেন একটা মোবাইলের মধ্যে তাকাইয়া আছে। কিছুক্ষণ পর ফাইন্ড আউট করলাম প্রাইমারি পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই ফাঁস হয়ে গেছে। যখন প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এই কথা তো আর সেইখানে বলা যায় না, কারণ আমি সম্পূর্ণ শিওর ছিলাম না। পরীক্ষা যখন শেষ হইল রে, যখন আমরা ক্যাম্পাসে আসলাম, আইসা শুনি সত্যিকার অর্থে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, এত কষ্ট করে কি করবেন? শুনলাম এইবার নাকি প্রায় 14-15 লক্ষ ইতিহাসের সর্বোচ্চ আবেদন করেছে প্রাইমারি পরীক্ষার জন্য। আমার দেশের মেধাবী ভাইয়েরা, আমার দেশের মেধাবী বোনেরা, সবাই যেই চাকরিটার প্রতি একটু আকর্ষণ থাকে, সেই চাকরিটা হলো প্রাইমারি নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষাটাকে নিয়ে সবারই একটু আশা ভরসা থাকে, যদি এই পরীক্ষাটা ভালোভাবে দিয়ে একটা চাকরি ম্যানেজ করা যায়, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের অনেকেরই পরিবারের হাল ধরাটা সহজ হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, বাংলাদেশের মধ্যে এই রকম কি কাহিনী শুরু হয়েছে? প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। আজকে প্রাইমারি স্কুলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, গত পরীক্ষার মধ্যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এইভাবে যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস হইতে থাকে রে, একটা সময় দেখা যাবে আমাদের দেশের মেধাবীরা আর বাংলাদেশের মধ্যেই থাকবে না। সেই জন্যই তো বাহিরের মধ্যে মেধাবীরা চলে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের দেশ মেধা শূন্য হয়ে যাচ্ছে। এইরকম যদি চলতে থাকে, আমাদের দেশ একটা সময় পর তার প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য যোগ্য লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এখনো সময় আছে, রাষ্ট্রকে ভেবে দেখতে হবে। এখনো সময় আছে, সুশীল সমাজকে ভেবে দেখতে হবে কিভাবে আমাদের দেশটাকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করে সোনার বাংলাদেশে পরিণত করা যায়।